كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लू अलैहि व आलिही. वक़ाल शाइर अफलाक जो लौह कलम चंद सितारे अफलाक जो लौह कलम चंद सितारे हर चीज में है नूर मोहम्मद की नज़रे हर चीज में है अफलाक जमी लौह कलम चंद सितारे हर चीज में है लज्जता गए दिल में मजा हो. आए खत्म रसूल फखरे उमम आए खत्म रसूल फखरे उमम शाह मदीना देखला दो मुझे मुंजार गुलजार मदीना देखला दो मुझे मुंजार गुलजार मदीना. रुख सारा सबर का जरा रुख सारा सबर का जरा पर्दा उठा दो लिल्लाहे मुझे हुस्न खुदा दादे दिखा दो लिल्लाहे मुझे हुस्न खुदा दादे दिखा दो. अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया যে রব্বুল আলামিন আমাদেরকে শামপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী সালানা জলসার দ্বিতীয় দিনের মাগরিবের আগ মুহূর্তে কুরআন ও হাদিসের কিছু আলোচনা প্রথম আমাকে আমলের নিয়তে এবং মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে সকলেই দিলের কান দিয়া আমলের নিয়ত করে কিছু কথা শোনার এবং বলার আল্লাহ পাক আমাদের যেন তৌফিক দান করেন. রব্বুল ইজ্জতের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দুনিয়াবি তাকাজা দুনিয়াবি চিন্তা চেতনা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজমা দ্বীনি জলসা কুরআন ও হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ পাকের বরকত নাজিল হইতে থাকে সকিনা নাজিল হইতে থাকে এবং মজলিসে আল্লাহ পাক কবুল করে এনেছেন. ধন্য এই শামপুরবাসীর জন্য যে শামপুর এলাকার ভিতরে আল্লাহর এক ওলি হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব পীর সাহেব শামপুর রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত শামপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার এই আলো অত্র এলাকায় ছড়াই পড়েছে. এর মাধ্যমে এলাকার মানুষ অন্ধকার থেকে আলো পেয়েছে. আলো পাওয়ার সিস্টেম হলো কোরআন হাদিসের শিক্ষা দীক্ষা এর মাধ্যমে এলাকার সন্তানেরা আল্লাহ তাআলার ঐশী বাণী কোরআনুল কারীম হাদিসের বাণী রাসূলের
পয়গাম শিক্ষা করার মাধ্যমে পরকালের জিন্দেগি দুনিয়ার শান্তির পথে অগ্রসর হইতে পারতেছে। দোস্ত আর বুজুর্গ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা এই দুনিয়ায় ছিলাম না, এখন আসি, আবার সামনে এক সময় থাকবো না। এই দুনিয়ার হায়াতে জিন্দেগি আপনার আমার সীমিত। অল্প সময়ের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। মানুষ দুনিয়ায় আসার পরে দুনিয়ার মহাব্বত দিলের মধ্যে জাগা দেওয়ার কারণে এর লোভ দেখার মাধ্যমে শয়তান মানুষদেরকে জাহান্নামের পথে ঠেলে দেয়, জাহান্নামের পথে নিয়ে যায়। মানুষ দুনিয়ার প্রেমে যখন পাগল হয়ে যায় তখন মরণের কথা ভুলে যায়। গুনাহের পথ পরিহার না করার কারণে যেই পথে আল্লাহ এবং রাসূল, সেই পথ মানুষ ভুলে যে পথভ্রষ্টতার রাস্তা অবলম্বন করতে থাকে। বিষয়টা এরকম হওয়ার ছিল না, এরকম হওয়ারও না, কারণ আমরা এই দুনিয়ার চিরদিনের জন্য আসি নাই। এই দুনিয়া থেকে আপনার আমার বিদায়ের পালা এখন অনিবার্য। দুনিয়ায় আসার সাথে সাথে আজরাইল নামের মাখলুকাত আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা আজরাইল আপনার আমার জন্য অপেক্ষায় রয়েছে। দোস্ত আর বুজুর্গ, বাপজানরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, এই জন্য মনকে বোঝাতে হবে এই দুনিয়া চিরদিন থাকার জন্য আসি নাই। আপনার আমার ফ্যামিলিতে যেই সমস্ত মুরব্বিয়ানে কেরাম ছিলেন, যারা এই দুনিয়ার মহব্বত, দুনিয়ার সম্পদের মহব্বত ভেদ করে ছেদ করে তারা কবরপুরের যাত্রী হয়ে গেছে। আপনার আমারও যাওয়া লাগবে, কেউ আগে কেউ পরে। তবে যাওয়ার পূর্বে আপনার আমার ওই লম্বা এক, যার কোনো শেষ নাই, হায়াতের জিন্দেগির শেষ আছে, ওই কালের কোনো শেষ নাই, সেখানে আপনার আমার সামানা রেডি করে যেতে হবে। আল্লাহ পাক তার কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল ইজ্জত এখানে নারী এবং পুরুষ যারা ঈমান এনেছে, আমরা যারা ঈমান গ্রহণ করেছি, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, নারী হোক চাই পুরুষ হোক, বৃদ্ধ হোক চাই যুবক হোক, যুবতী হোক অথবা বুড়া হোক, সবার জন্য আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করে পয়গাম পেশ করেছেন, পয়গাম দিচ্ছেন। যারা ঈমান এনেছো দুনিয়ার মানুষ, যারা বিশ্বাস করেছো আমাকে, তোমরা মৃত্যুবরণ ততক্ষণ পর্যন্ত করিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারবা। ঈমান আনার পরে অনেকগুলো কাজ আপনার আমার করা আছে, যেগুলো করার মাধ্যমে ঈমানের কামালিয়াত অর্জন করার মাধ্যমে, ঈমানের কামালিয়াত যখন অর্জন হয়, সাথে সাথে মুসলমানিত্ব পূর্ণতা পায়। শুধু ঈমান আনার পরে জুমার দিন নামাজ, দুই ঈদের দিন নামাজ, অনুষ্ঠান, কুরবানির দিন গরুর পশু জবাইয়ের গোশত গ্রহণ করা, শুধু এতটুকুর মধ্যেই কামেল মুসলমান হওয়া সীমাবদ্ধতা না। বহুত হুকুম হাকাম আল্লাহ পাক আপনার আমার প্রতি নাজেল করেছেন, যেগুলো পালন করার দ্বারাই মুসলমানের পূর্ণতা, কামালিয়াতের অর্জন হয়। এই জন্য প্রত্যেকটা আমাল আপনার আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ পাকের বিধান এবং রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করতে হবে। দোস্ত আর বুজুর্গ, বাপজিরা,
ও আমার পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, এই দুনিয়ায় তো ছিলাম না, থাকবো না। নিজের মনের সাথে বোঝাপড়া করে একটু বোঝার চেষ্টা করেন। মার গর্ভে ছিলাম এটা বুঝে আসি, কিন্তু মার গর্ভে থেকে পূর্বে কোথায় ছিলাম? দিলের কান দিয়ে নিজেকে প্রশ্ন করেন, তাহলেই আমার অস্তিত্বর ঠিকানাটা খুঁজে পাওয়া যাবে না। কোথায় ছিলাম আমি? কোথায় থেকে আগমন করলাম? মার গর্ভে ছিলাম 20, 50, 60, 70 বছর আগের যে যতটুকু হায়াতে উপনীত হয়েছি, সেখান থেকে পিছনে বিয়োগ দিলে, পিছনে গেলেই আমি আমার মার গর্ভ থেকে আমি আসছি এতটুকু বুঝি। এর আগে আমি কোথায় ছিলাম? আমি এত সুন্দর একটা দেহর মালিক হয়েছে, আল্লাহ দিয়েছেন। আমার এই দেহটা গঠিত হওয়ার আগে আমি কোথায় ছিলাম? কোন জায়গা থেকে আমি আসলাম? আবার চলে যাচ্ছি আপনি আর আমি কবরপুরে, চলে যাইতেছি কবরে, যেখানে 2-4 মাস পরে আর আপনার আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বাবা, এই দুনিয়ার মহাব্বত ভেদ করিয়া যখন কবরপুরের যাত্রী হয়ে যাব, আমল যদি ঠিক হয় তাহলে তো সেখানে ভালো ব্যবহার, আর যদি আমল ঠিক না হয়, আল্লাহ পাকের কঠিন সিদ্ধান্তে উপনীত হলে, সম্মুখীন হলে, সেখানে বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্য আল্লাহ পাকের বিধান, রসুলের তরিকা আপনার আমার ভিতরে গ্রহণ করতে হবে। আমার হায়াতে জিন্দিগি, পারিবারিক জিন্দিগি, আমার রাষ্ট্রীয় জিন্দিগি, আমার সামাজিক জিন্দিগিতে প্রত্যেকটা ক্ষেত্রেই আমার এই হায়াত গনিমত মনে করে ব্যবহার করতে হবে। আমার পরিবারের প্রত্যেকটা সদস্য দ্বীনের উপরে চালানোর জিম্মাদারি আমার। দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাক এই জিম্মাদারি দিয়ে আপনাকে আমাকে পাঠাইয়েছেন। এই জিম্মাদারি হক আদায় না করে যদি কবরে যাই, আল্লাহ পাকের সামনে কি জবাব দেব বলেন? জবাব দেওয়ার কিছুই থাকবে না। আজকে বাড়ি গাড়ি সংসার সমস্ত কিছু করলাম, কিন্তু যার পিছনে আমার হায়াতকে আমি বিলীন করে দিলাম, ছেলে সন্তানের জন্য, বিবি বাল বাচ্চা, বাড়ি গাড়ি, টাকা পয়সা কামাই করা ইত্যাদি ইত্যাদির পিছনেই আমার হায়াতকে আমি বিলীন করে দিলাম। আমি কি চিন্তা করেছি আমার জন্য 3.5 জায়গা, তার সে হালকা একটু বেশি জায়গা আমার জন্য অপেক্ষামান রয়েছে, আর কাপড়ের দোকানের মার্কিন 3 টুকরা কাপড়, মা বোনদের জন্য 5 টুকরা কাপড়, এতটুকুই দুনিয়ার সম্পদ আপনার আমার, এতটুকুই নিয়ে যেতে পারবো। আর সাথে থাকবে যদি ভালো আমল, যেটা উপকৃত, আর যদি হয় খারাপ আমল, যেটা হবে আমার জন্য বিপজ্জনক। আজকে মন যদি না বুঝে, আমার মন যদি নরম না হয়, আমার বাড়ির নামায় যে সমস্ত কবরগুলো আছে সেখানে দাঁড়াইয়া আমার মনকে আমি বুঝ দিতে থাকি, ও মন, তোমার ফ্যামিলির একজন তো এই কবরের মধ্যে শায়িত হয়েছে, আজকে কোথায় তার অস্তিত্ব? সে না কত বড় বাহাদুর ছিল, লম্বা হায়াত পায়া বাড়ি গাড়ি কইরা আজকে রাইখা গেছে, কবরের বাসিন্দা হইয়া যাওয়ার কারণে তার কোনো অস্তিত্ব নাই। মা ও বোনেরা, আমার বাপজিরা, যুবক ভাইরা, এমনই ভাবে আপনার আমার অবস্থান তো এরকম হবে, যেই অবস্থানটা যদি ভালো আমল হয় সেখানে ভালো ব্যবহার হবে, আর যদি ভালো আমল না পাওয়া যায় তাহলে তো অবস্থা ভয়াবহ হবে। আজকে এরকম অবস্থায় কি আমরা দুনিয়া থেকে যদি চলে যাই, মনের বোঝ দিব কি? বাপজান, এই জন্যই সার্বক্ষণ চিন্তার ফিকির করা, এই দুনিয়ায় আমি থাকতে পারবো না, আমার থাকার জন্য দুনিয়ায় আসা হয় নাই, তাহলে কেন আমি
24টা ঘন্টাই দুনিয়ার পিছনে ফিকির করতেছি, বাড়ি গাড়ির পিছনে ফিকির করতেছি। আমার দেহ থেকে রূহ নামের বস্তু যখন বাহির করে নেওয়া হবে, তখন আমার এই দেহটা সর্বোচ্চ সময় 1 থেকে 1 দিন সর্বোচ্চ, এরপরে আর রাখবে না, 2, 4, 5 ঘন্টা স্বাভাবিক গোসল করার মাধ্যমে, গোসল দেওয়ার মাধ্যমে সাদা কাপড় পরাই দিয়া বাড়ি থেকে বাহির করে দিবে। নারী হোক আর পুরুষ হোক, তার ওই বাহাদুরি কোথায়? কবরে যে যদি আমার প্রশ্নের সম্মুখীন হইতেই হয় আর হইতেই হবে, তোমার হায়াত কোন কাজে কাটাইয়াছো, তোমার সম্পদ তোমাকে দেওয়া হয়েছিল সেগুলো কোন পথে কাটাইয়াছে। ও দোস্ত আর বুজুর্গ, যুবক ভাইরা, এই জন্য আমার সম্মানিতা যুবতী বোনেরা, ইন্টারনেট, মোবাইল, রং তামাশা, শরীয়ত বিরোধী কাজ, যেই কাজগুলো করলে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রব অসন্তুষ্ট হন, সেগুলো পরিহার করতে হবে। গুজশতা জমানা কবি ফেরাতা নিহি, জমানা এক বাহাল রাহাতা নিহি। কবি বলতেছেন, যেই সময়টা পার হয়ে যাইতেছে এটা আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। যারা বুড়া হয়ে গেছে, মা হোক অথবা বাবা হোক, আমরা যারা যুবক আছি তাদের কাছে জিজ্ঞাসা করলে বুঝে আসবে যৌবনকালের কত দাম, এটা কত অমূল্য সম্পদ। এই জন্য সবার দিলের মধ্যে এই তাকাদা নিয়ে আসা, আমি তো এই দুনিয়ার বাসিন্দা না, আমি যখন মরে যাব আমার শরীরের কাপড়গুলো পর্যন্ত রেখে দিবে। আমার মা বোনেরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শরীরে অলংকার আদি পর্যন্ত খুলে রেখে দেওয়া হয়। কবর বাড়ি ভীষণ হায় রে অন্ধকার, আলো নাই রে বাতাস নাই রে বন্ধ ঘর। ও বাবা, যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, ও আমার সম্মানিত মা, আমার বোনেরাম, কবরের মধ্যে শোয়া দেওয়ার সাথে সাথেই বাঁশের ফালা দিয়া, মাটি দিয়া, মাটি দিয়া চাপা দিয়া বিদায় দিয়ে চলে আসবে। আর কোনোদিন দুনিয়ার মানুষের খবর নেওয়া হবে না। কেন? আমি আমার এই হায়াতকে আমি সুন্দর করতেছি না। 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ স্বইচ্ছায় ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামের কথা আসছে, জাহান্নামের ফয়সালার কথা আসছে। একটা মিনিট জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুনে হাত রাখা সম্ভব হইতেছে না। আজকে মুসলমান হইয়া আমার মা বোনেরা, বাপজিরা, যুবক ভাইরা, নামাজ ছেড়ে দিচ্ছি। হালাল রুজি অর্জনের ক্ষেত্রে আমরা কত পিছনে, পর্দার দিকে কত পিছনে। পর্দা পুশিলাম আপনার আমার মধ্যে নাই। এই সময় নিয়ে হায়াতের জবাব দেওয়া লাগবে রে বাবা। ও আমার মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে বড় দামি করেছেন। যদি আপনি পর্দার ভিতরে থাকেন তাহলে আপনি দামি, আপনাকে বড় দামি করে বানাইছেন আল্লাহ তাআলা, বড় দামি করে বানাইছেন। আপনাদের মাধ্যমেই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ দুনিয়ায় আসছেন। পীর বুজুর্গ মাশায়েখ যারা দুনিয়ায় আসছেন, নিজেকে হেফাজত করার চেষ্টা করা, অবাধে পর্দাবিহীন রাস্তায় না চলা, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়া। এখন বুঝে আসবে না, কিন্তু কবরপুরে গেলে, কবরে যখন শোয়া দেওয়া হবে, মা ও বোনেরা, বাপ জেনরা, যুবক ভাইয়েরা, তখন আফসোস করে কোনো কাজ হবে না। এই জন্য আপনার আমার হায়াত থাকতে আপনি আর আমি ফিকির করতে থাকি। ছেলে পেলেদের যারা আছে, ছেলে মেয়েদেরকে তাদেরকে মাদ্রাসায় দিয়ে দিই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করানোর চেষ্টা করি।
আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজা যেন আমার সন্তান পড়াইতে পারে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলনেওয়ালা তৈরি হয়ে যায়। বলনেওয়ালা যেন দুনিয়ায় থাকে। আমি যদি ব্যবস্থা না করি, আমাকে স্মরণ করেনেওয়ালা থাকবে না। আল্লাহ পাকই বলেছেন, আমি যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমার না শুকরিয়া করিও। আল্লাহকে যদি ভুলে যাই আমরা, আল্লাহ পাকের রহমত থেকে দুনিয়ায় বঞ্চিত হয়ে যাব। সন্তানাদিদেরকে দ্বীনের রাস্তায় যদি না চলাই, সন্তানাদিরাও আমাদের থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে। মরার পরে, চলে যাওয়ার পরে আপনার আমার জন্য যে কান্নাকাটি করবে, এই ব্যবস্থা থাকবে না, না করে গেলে। এই জন্য ছেলে পেলেদেরকে, সন্তানাদিদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। পর্দার বুঝ আসবে, নামাজের বুঝ আসবে, কোরআন শিখার বুঝ আসবে, ঈমানের কামালিয়াত অর্জন করা সহজ হবে। আর যদি এই শিক্ষা না দেই, উকিল, ব্যারিস্টার, চাকরিজীবী, প্রবাসী, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, ডাক্তার বানাইতে পারবেন, ঠিক আছে। আপনার হাসরের ময়দানে যখন আপনি আর আমি ধরা খেয়ে যাব, তারা তো ওকালতি করতে পারবে না। নবীজি হাদিসের মধ্যে বলেন, যদি কোরআনের হাফেজ সন্তান হয়ে যায়, বানায় রেখে যাওয়া যায়, তাহলে আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য, ওকালিয়াত করার জন্য, জান্নাতে নেওয়ার জন্য দাঁড়াই যাবে না। এই জন্য সন্তানগুলো মাদ্রাসায় দিয়ে দেই, নিজেরাও দ্বীনের উপরে চলার চেষ্টা করি। মনেকে বুঝতে, অমন এই আসমান জমিন আছে, এক সময় ছিল না, এখন আছে। আমি আসি, আমি এখন আসি, পরবর্তীতে থাকবো না। আমার দাদা, আমার দাদি, নানা, নানি, মুরব্বিয়ানে কেরাম, তারা ছিল না, ছিল, আবার চলে গেছে, এখন নাই। কি অবস্থা হবে? এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আব্দুল লতিফ পীর সাহেব শামপুর রহমাতুল্লাহি আলাইহি, কত নাম কাম, কত দরদ ছিল এলাকার মানুষ, সদরপুরবাসী দিন পাওয়া যায়। আজকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তার রেখে যাওয়া নকশা রয়ে গেছে, কিন্তু তিনি তো পথ মত লাইন ক্লিয়ার করে গেছেন, কোরআনের মাদ্রাসা রেখে গেছেন, সন্তানদেরকে দিন ইলমে দিন শিক্ষায় শিক্ষিত করাইছেন। কিন্তু আমিও তো যাব তার মতো। আমার যদি ওরকম পথ অবলম্বন না করা হয়, আমার ঘরে যদি কোরআন পড়নেওয়ালা যদি আমি না বানাইয়া যাই, আমার ঘরের মধ্যে যদি পর্দা পুষিয়া ওয়ালা যদি না বানাইয়া যাই, বলেন আপনি আর আমি কি জবাব দিব? জবাব দিব কি? ওই কবরে কেউ থাকবে না। হাসরের ময়দানে আমার কিয়ামতের দিন আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের দিন ভাই আমার থেকে পলায়ন করবে, বিবি আমার থেকে পলায়ন করবে, সন্তান আমার থেকে বিবি পলায়ন করবে, আমার বন্ধু হাবাব যারা আছে তারা সবাই আমার থেকে দূরে সরে যাবে, আমাকে পরিচয় দিবে না। তাহলে কেন আমার এই হায়াতকে আমি দুনিয়ার পিছনে, কেন আমার এই দুনিয়ার যারা আছে তাদের পিছনে আমি ব্যয় করে আমার আখিরাতের পথ নষ্ট করতেছি? দোস্ত আর বুজুর্গ, মা ও বোনেরা, এই জন্য নিজেই এখন হায়াত থাকতে গড়ানোর চেষ্টা করা। হায়াতের শেষ প্রান্তরে চলে আসলো, যদি আমি মালিকের কাছে তওবা করি, সালাতুত তাওবা পড়ে জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ওয়াদা করি, আল্লাহ গুনাহ করেছি, মালিক মাফ করে দেন, যতটুকু হায়াত দেন সামনে থেকে আর আপনার নাফরমানি করব না। নারী হোক, পুরুষ হোক, বুড়া হোক, জওয়ান হোক, এই ওয়াদা যদি দিলের মধ্যে পাক্কা এরাদার সাথে করে হাত উঠাইয়া মাওলার কাছে কাঁদতে পারে, চোখের পানি ফালাইতে পারে,
আল্লাহ পাকের কাছে ওয়াদা যদি দিয়ে থাকে, ওয়াদাবদ্ধ হতে পারে, পিছনের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন। রেজাল্টটা কি হবে? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আর যারা মালিকের কথা মানবে না, যারা আল্লাহ এবং রাসূলের মত অবলম্বন করবে না, কিয়ামতের দিন জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে বলবে, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এ নাফরমান, এই হলো সেই জাহান্নাম যেই জাহান্নামের ওয়াদা আমি তোমাদেরকে দুনিয়ায় দিয়েছিলাম। এখন এই জাহান্নামের আযাবের স্বাদ গ্রহণ করো। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, হে জাহান্নামের ফেরেশতারা, এদেরকে হ্যান্ডকাপ পরাইয়া পিঠ মারা করিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। একজন আসামি যখন ধইরা নিয়ে যায় ফাঁসির কাস্টে বা 10 বছর জেলের হুকুম হইয়া যায়, কেমন লাগে তার? তারপরেও আশা থাকে 10 বছর পরে বাঁচবে। কিন্তু হাসরের ফায়সালা তো কঠিন ফায়সালা, বাঁচার জন্য চিৎকার করবে। আল্লাহ পাক বলবেন, নাফরমান, অনেক বুঝানো হয়েছে। এরকম শামপুরের মাদ্রাসার মতো হাজারো মাদ্রাসা হয়েছিল, কোরআনের শিক্ষা দিয়েছে। মরহুম আব্দুল লতিফ রহমাতুল্লাহি আলাইহি থেকে নিয়ে তার সন্তান পর্যন্ত দীর্ঘ সময় এরকম হাজারো মাদ্রাসা হয়েছে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য। তোমরা কর্ণপাত করো নাই। আজকে এই হাসরের ময়দানে জাহান্নামের অবস্থা দেখা, এই অবস্থা দেখা বাঁচার জন্য কান্নাকাটি। সেই সময় তোমাদের বোঝানো সত্য বোঝো নাই, এখন আমার ফায়সালা জাহান্নামে যাওয়া লাগবে। বাপজিরা, এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করা, হায়াতকে কাজে লাগাইয়া, ও আমার মারা, আমার বোনেরা, পর্দার ভিতরে ঢুকে যান। অল্প কিছু আমল, 5 ওয়াক্ত নামাজ, পর্দা, স্বামীর মাল হেফাজত করা, 3টা কাজ করেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন। আপনি ফলো করেন। মা ফাতেমার নসিহত মৃত্যুর আগে বলছেন, আমাকে যে ইন্তেকালের পরে প্রসার না করাইয়া যত গোপনভাবে দুনিয়া থেকে বিদায় দিতে পারেন, সাহাবায়ে কেরামের মুষ্টিময় কয়েকজনের মাধ্যমে তাকে দাফন করা হয়েছে। আজকে আমার মা বোনেরা অবাধে এমন ভাবে মিলতেছে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কাকে কত সৌন্দর্য দেখানোর মাধ্যমে প্রকাশ করবে। না না, এরকম করা যাবে না। আর দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, এখানে পুরুষরা ও দাইসের কথা, মহিলাদের কথাও আসছে। আপনি জাহান্নামের আসামি করে যায়েন না কবরে। ওই কঠিন আযাব আপনার আমার জন্য। আল্লাহ তাআলা যদি বদ আমল হয়, তাহলে সেখানে আপনার আমার যাইতেই হবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন, এদেরকে গুসা করে বলবেন, এদেরকে আলাদা করে দাও, তাদের চেহারাও দেখবেন আল্লাহ তাআলা। যারা গুনাহগার নারী পুরুষ হবে, গুনাহগার নারী পুরুষ হবে। মালিক যদি আপনার দিকে না চায়, আপনার এই হায়াতের কি দাম আছে? আল্লাহ যদি আপনাকে ভালো না বাসে, মালিকের মহব্বত যদি আপনি দিলের মধ্যে না নিতে পারেন, দুনিয়ায় আসাটা ব্যর্থ হয়ে যাবে। বাবা ও আমার মা ও বোনেরা, এই জন্য মা বোনদের প্রতি স্বামীর খেদমত, 5 ওয়াক্ত নামাজ, পর্দা, স্বামীর মাল হেফাজত করা, পর্দার মধ্যে নিজের সতীত্বকে হেফাজত করা, আপনার জন্য জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন। আমরাও যারা পুরুষ আছি, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নিজের এই হায়াতকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ এবং রসুলের বিধান তরিকা মতো পরিচালনা করি, আমরাও কামিয়াবি হইতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম, রসুলের তরিকা মোতাবেক জীবন গড়ানোর জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজান হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। আমরা
অজু ইস্তেঞ্জা সাইরা পবিত্রতা অর্জন করে মসজিদে গমন করি।